আজকে আমি পাক করছি মানে আলু দিয়া সিম দিয়া মানে দেশি সবজি আর কি। আলু সিম তারপরে টমেটো তেলাপিয়া মাছ দিয়ে পাক করছি। আর আলু আনছি লালডা, এটা খাইতে অনেক ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে মাছটি মানে সব কিছু কুটে কেটে নিছি, এখন পাক করবো আর কি। মাছ ভাজা করে নিতেছি আগে, সব কিছু তো কুটটা আগে রেডি করে নিছি। তারপরে মাছ ভাজি করার পরে অনেক সব কিছু দিয়া পাক করবো নি, পেঁয়াজ রসুন বাটা একসাথে, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে লবণ দিয়ে আগে কষাই নিব। আর আমি আজকে জিরা গুঁড়ো দিব না, কারণ ধনিয়া পাতা আছে। এই মশলা দিয়ে সব কিছু আগে দিয়ে কষাই নেব। কষানোর পরে তারপরে দিয়ে তরকারিটা দিয়ে দিব আর কি। এখন দিয়ে অনেকক্ষণ আগে আবার কষামো। আর সিম তরকারি বেশি করা না কষাইলে পরে পানসা লাগে। বাস ভালো লাগছে অনেক, তরকারিটা খাইতে অনেক ভালো লাগছে। মানে সিম আমি আর আগে আনি নাই, আজকে আনছি, কারণ আমার নিজেরই খাওয়া লাগে। ছেলে মেয়ে খায় না, বা শ্বশুরে খায়, আমি খাই। আমার ছেলেও খায় না, মেয়ে খায় না এই সিম তরকারি। আর ওই যে অনেকক্ষণ লাগে কষানো আর কি। মানে ডাক্কা কষাইছি অনেকক্ষণ লাগাতে। তারপরে দেয়া সাথে টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে আবার একটু অনেকক্ষণ লাগে একটু কষামো দিছি বর্তমানে। তারপরে আবার এই যে মানে কষানো হয়েছে, কষানোর পরে এখন জল দিয়ে দিতেছি। দিয়ে আবার অনেকক্ষণ লাগাতে কষাই নিব। এই যে আমার তরকারি হইতে আছে, মাছ দিয়ে দিলাম সাথে। মাছটি ভালো করে ভাজি করে রাখছি, এবার তেলাপিয়া মাছ। এটা আমার তরকারি ফ্রাই হয়েছে, মানে অনেকক্ষণ লাগাতে জাল করে নিয়েছিলাম। তারপরে এটা তারপরে আবার ধনিয়া পাতা আছে সাথে দিয়ে দিব। মানে বাহিরে